গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখেন। মূলত পিকনিকের আয়োজন করার জন্য সকাল 6টা নাগাদ ঘুম থেকে উঠে বাজার সদাই করে তারপর অটো করে চন্দনপুর লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। চন্দনপুর বাজারের সাথেই হচ্ছে লঞ্চ ঘাট। আমরা লঞ্চ ঘাট পৌঁছে এতগুলো নৌকার মাঝে আমরা আমাদের নৌকা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমরা সবাই কিছুক্ষণ অপেক্ষা করেছি এবং অবশেষে আমরা নৌকার মধ্যে উঠেছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, এর সৌন্দর্য বারবারই মানুষকে মুগ্ধ করে। নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য আমরাও নৌকা ভ্রমণের আয়োজন করি এবং স্বপ্নদ্বীপের উদ্দেশ্যে রওনা হই। নৌকায় ওঠার পর সবাই যে যার মতো কিছু ছবি তুলে নিলাম, যা আগামীকাল থেকে স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের মাঝে। তারপর যে যার মতো আড্ডা দিতে বসে গেল। আড্ডা দিতে দিতে রৌদ্রোজ্জ্বল পরিবেশ এবং নদীর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে স্বপ্নদ্বীপের কাছে চলে আসলাম বুঝতেই পারলাম না। আমাদের মতো আরো অনেকেই স্বপ্নদ্বীপ পিকনিক করতে এসেছে, যা আপনারা নৌকা বা বোট দেখার মাধ্যমে বুঝতে পারতেছেন। আর স্বপ্নদ্বীপ প্রবেশ করার জন্য প্রত্যেকের 50 টাকা করে ফি প্রদান করতে হয়। তারপর ভিতরে ঢুকেই দেখতে পাই কিছু পর্যটক যারা সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ করছে। আর একটু সামনে যেতেই দেখতে পাই মাচার মতো কিছু সুন্দর সুন্দর ঘর বাড়ি। সত্যি আসলে ঘরগুলো অনেক সুন্দর ছিল এবং ওই স্থানটা খুবই সুন্দর ছিল। প্রচুর পরিমাণে রৌদ্র থাকার কারণে ওই স্থানে বেশিক্ষণ থাকতে পারলাম না। এই ঘরগুলোকে মূলত টংঘর বলে থাকে। ঠান্ডা স্থান খুঁজতে খুঁজতে একটি বিশাল মাঠ দেখতে পাই, সেখানে কিছু পর্যটক ফুটবল খেলতেছে। সত্যি বলতে এই গরমের মধ্যে ওনারা কিভাবে ফুটবল খেলতেছে আল্লাহই ভালো জানে। তারপর মাঠের এক কোণে একটি টিনের ছাউনি পাই। তারপর এখানে বসে যে যার মতো রেস্ট নিচ্ছি এবং ফুটবল খেলা দেখতেছি। এই গরমের মধ্যে কিভাবে খেলতেছে ওনারা। তারপর সকলে মিলে একটি কেক কাটি। সত্যি বলতে আমাকে ছাড়া সবাই কেক পেয়েছে। তারপর পিকনিকের মধ্যে র্যাফেল ড্র এবং বিভিন্ন খেলাধুলার অ্যারেঞ্জ করা হয়েছে এবং আমি সিফাত ভাইকে বলতেছি যে ভাই দৌড় খেলা হলে আমি শিওর একটা পাবো প্রাইজ, কিন্তু সিফাত ভাই কোনো মতোই দৌড় খেলা দিল না আমি পেয়ে যাব বলে। তারপর খেলাধুলা করার জন্য সকলে একটি মাদুরের মধ্যে বসলাম। এই প্রাইজগুলো দেওয়া হবে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হবে। অনেকগুলো খেলার আয়োজনই করা হয়েছে। এর মধ্যে মেয়েদের জন্য প্রথম খেলাটি হলো পিলো পাস, যা বল পাসিং বলে থাকে সবাই। একে একে কয়েকজন বাদ হয়ে গেল এই খেলায়। আর মাত্র 3 জন বাকি আছে। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার হয়ে যাবে। কালো বোরকা পরা আপুটা এর মাঝে তৃতীয় স্থান অধিকার করেছে। সর্বশেষ প্রথম এবং দ্বিতীয় হওয়ার পালা। মাঝে সবুজ বোরকা পরা আপুটা প্রথম স্থান অধিকার করে এবং নীল বোরকা পরা আপুটা দ্বিতীয় স্থান অধিকার করে। তারপরেই ছেলেদের খেলা শুরু হয়, শৈশবের স্মৃতিময় মোরগযুদ্ধ খেলা। আর এই ধরনের খেলা আমি ছোট থেকেই খুব ভালো এক্সপার্ট, তাই সকলে আমাকে নিয়েই ভয় পাচ্ছে। সত্যি বলতে আমি খুব টেকনিকে খেলেছি। সবাই যখন যুদ্ধ লাগছে তখন আমি আর সানি মিলেমিশে খেলছি। এই খেলাটায় সবাই চুরিবিদ্যা অবলম্বন করে। আপনারাও কে কে চুরিবিদ্যা অবলম্বন করে এই খেলাটি খেলতেন জানাবেন। আর সর্বশেষ কবে খেলেছেন? শৈশবের এই স্মৃতিময় খেলা সত্যি খুব আনন্দের ছিল। আমি সর্বশেষ এই খেলাটি প্রাইমারি স্কুলে থাকতে মনে হয় খেলেছি। একে একে প্রায় সবাই শেষ হয়ে গেছে, আর মাত্র 5 জন বাকি আছে। এর মধ্যে আবার আমরা 3 জনে মিলে খেলে 2 জনকে আউট করে ফেলেছি। তারপর সানি আর আমি চেয়েছিলাম আশিককে ফেলে দেওয়ার জন্য, কিন্তু আফসোস পারলাম না। সানি থার্ড হলো আর আমি সেকেন্ড হলাম। পিকনিকের আসল মজাই হয়তো এগুলো ছিল। খেলাধুলা শেষ করতে করতে প্রায় 4টা বেজে গেছে। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করার জন্য আমরা আমাদের বোটের মধ্যে যাই। খাওয়া দাওয়া করে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। বাড়ি ফিরে আসার সময়ও নৌকার মধ্যে বিভিন্ন ধাঁধা খেলার আয়োজন করা হয়েছিল। আর প্রতিটি ধাঁধার জন্য একটি করে প্রাইজ দেওয়া হয়েছে। আর প্রত্যেকটি ধাঁধাই এক একজন ব্যক্তির সাথে মিলে গেছে। ধাঁধাগুলো সত্যি অনেক ফানি ছিল। নিচে পড়ে নাও, নিচে পড়ে নাও। আমরা সরল কথার ব্যক্তি ভাই। অবশেষে সর্বশেষ গিফটটা ফারুক ভাই পেল। ফারুক ভাই গিফটটি পেয়ে কত খুশিতে আত্মহারা হয়ে সাথে সাথে গিফটটা আনবক্সিং করা শুরু করলো। এত বড় গিফটের বক্স পেয়ে মনে করছে কি না কি আছে, কিন্তু এটার ভিতরে ছিল একটি টি শার্টটি পেয়েও উনি খুব খুশি।